টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে তোমাদের 16.2 অনুশীলনীর লাস্ট উদাহরণ 17 নং সমাধান করাবো। এই 17 নং সমাধানের মাধ্যমেই কিন্তু তোমাদের 16.2 অনুশীলনীর প্রত্যেকটা অনুশীলনীর অঙ্ক এবং প্রত্যেকটা উদাহরণের অঙ্ক শেষ হবে। এরপরে যদি আমি 16.2 অনুশীলনীর কোনো অঙ্ক করাই সেক্ষেত্রে সৃজনশীল করাবো। তো দেখো যে ব্যাপারটা কি বলা আছে আমরা দেখি, সেটা হলো যে প্রদত্ত চিত্রের আলোকে একটা চিত্র দেয়া আছে। তো আমরা একটু চিত্রটা দেখি, সেটা কি চিত্র দেওয়া আছে। দেখো এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু, মানে বিসি ইকুয়াল টু 50, তাহলে এফ ডি ইকুয়াল টু 50 আর এ বি ইকুয়াল টু 14 আর সিডি ইকুয়াল টু 14। আর দেখো যে ব্যাপারটা এই উপরে আছে একটা ত্রিভুজ, ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান আর এই কোণটা দেয়া আছে। তো দেখো আমার কি বলা আছে যে তার মানে আমরা এই চিত্র থেকে যেটা পেলাম, একটা আয়তক্ষেত্র পেলাম আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম। এখন বলা আছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে লিখবো যে চিত্র অনুসারে ক্ষেত্রটি এ বি সি ডি আয়তক্ষেত্র এবং এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 50 সেন্টিমিটার এবং প্রস্থ এবি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। দেখো যে ব্যাপারটা লিখছি, চিত্র অনুসারে ক্ষেত্রটি এ বি সি ডি আয়তক্ষেত্র এবং এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 50 সেন্টিমিটার ও প্রস্থ এবি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এখন বলা আছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমরা জানি √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখবো √ অফ, দেখো দৈর্ঘ্য হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার প্লাস হচ্ছে দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে 50 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার লিখবো 14 স্কোয়ার। তাহলে দেখো আমরা কত পাই ক্যালকুলেটারে, সেটা হলো যে 50 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, এটারে আমরা রুট করে দেব। রুট করলে পাই হচ্ছে 51.92 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। বলা ছিল যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র পাই হচ্ছে √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্যালকুলেশন করলে পাই আমরা এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। খ নম্বরে বলা আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো, মানে এই টোটাল ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, এরপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এবার দুইটা ক্ষেত্রফল যোগ করলেই আমরা ক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো। তাহলে লিখবো যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 গুণ প্রস্থ হচ্ছে 14। তাহলে দেখো আমরা 50 গুণ 14 যদি করি তাহলে কি পাই, দেখো 14 গুণ 50 সমান আসে হচ্ছে 700। তাহলে 700 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো যে ব্যাপারটা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এখন এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখবো অতএব এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই বাহু আর এই বাহু সমান, তার মানে আমরা দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ জানি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখো আমরা আগের অনুশীলনী থেকে জেনেছি যে দুইটা বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ বাহুদ্বয়ের গুণফল। বাহুদ্বয় হচ্ছে এ ডি গুণ এ ই, তার মানে লিখবো হাফ গুণ এ ডি গুণ এ ই, আর কোণ হবে হচ্ছে এই কোণটা, মানে সাইন কোণ হবে হচ্ছে, দেখো যে ব্যাপারটা ই এ ডি কোণ, মানে সাইন ই এ ডি কোণ। তাহলে আমরা কি পাই, দেখো হাফ
ইন্টু এডি। দেখো এডি সমান হচ্ছে 50, মানে বিসি আর এডি কিন্তু সমান, তাহলে এইটা 50, মানে এডি ইকুয়াল টু লিখবো 50 গুণ এই, দেখো এই ইকুয়াল টুও কিন্তু 50, তাহলে 50 লিখলাম। আর সাইন দেখো কোণ ইএডি কোণ ইকুয়াল টু 73.74 ডিগ্রি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এবার আমরা এটা ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 20, আমরা ক্যালকুলেশন করি 50 গুণ 50 ভাগ 2 আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা 1250 আর ইন্টু সাইন এত ডিগ্রির মান বের করব, তার মানে সাইন 73.74 ডিগ্রি সমান আসে হচ্ছে 0.960001 আসে এত বর্গ সেন্টিমিটার। এবার এটার সাথে আমরা 1250 গুণ করব, 1250 যদি গুণ করি, গুণ করলে আমরা পাই হচ্ছে 1200 পাই। দেখো বলা ছিল যে পূর্ণ সংখ্যায় বের করতে হবে, 1200-র পরে 12.000125 আছে, এখানে আমরা পূর্ণ সংখ্যা নেব 1200, তাহলে বর্গ সেন্টিমিটার। দেখো বের করতে বলছিল ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাই লিখবো অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা 700, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1200, 700 প্লাস 1200 এত বর্গ সেন্টিমিটার। এখন দেখো যে ব্যাপারটা আমরা যদি এটা যোগ করি, যোগ করলে আসে 1900 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল, ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। প্রথমে দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 50 গুণ 14 আমরা গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এরপরে আমরা এ ডি ই এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দেখো এই দুই বাহু আমরা জানি, দুই বাহু জানি, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি জানি, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল গুণ সাইন এই কোণটা। এবার মান বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলে আমরা পাই 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল, তাহলে আমরা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু আসে 1900 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নং সমাধান করাবো। বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। এই এ ডি ই এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে এবং গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করতে হবে। দেখো যে ব্যাপারটা আমার এই বাহু হচ্ছে 50, মানে এডি বাহু 50 আর এই বাহু হচ্ছে 50। আমার এখন দরকার হচ্ছে ডি বাহু। যদি ডি বাহু আমরা পাই, এই ডি বাহুকে আমরা যদি পাই, তাহলে ডি বাহু পেলে আমরা 3 বাহু যদি যোগ করি, যোগ করলেই কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাবো। এখন আমাদের মূল দরকার ডিই বাহু দরকার। এখন ডি বাহু বের করব। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ ডিই এ, মানে এ ডিই এই সমদ্বিবাহু ত্রিভুজ এ ডি ইকুয়াল টু এ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এখন দেখো এই দুইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 50 সেন্টিমিটার ধরলাম, মানে এই বাহু সমান 50 সেন্টিমিটার, আর এই অপর বাহু ডি ইকুয়াল টু আমরা বি ধরছি। সমদ্বিবাহু ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্র জানি, তাহলে এই ক্ষেত্রফল সমান আমরা আগের ক্ষতে ক্ষেত্রফল বের করেছিলাম। ক্ষেত্রফল এসেছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এসেছিল হলো 1200, তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু 1200 হবে। তাহলে প্রশ্ন মতে দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এইটা, তাহলে এইটা ইকুয়াল টু 1200। এখন আমরা আর গুণন করছি। দেখো যে ব্যাপারটা মানে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করছি। এটাকে 4 দ্বারা গুণ করলে 4 কাটা থাকে এইটা, আর এই 1200কে 4 দ্বারা গুণ করলে 4800 হয়। এরপরে দেখো আমরা এ সমান 50 বসিয়েছি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার, তার মানে 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4800। এবার দেখো আমরা উভয় পক্ষে বর্গ করেছি। দেখো বিকে বর্গ করলে হয় বি স্কোয়ার, আর এইটারে বর্গ করলে হয় রুটার স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এইটা। এবার দেখো 50কে যদি আমরা স্কোয়ার করি এবং তার সাথে যদি 4 গুণ করি, তাহলে আসে হচ্ছে 10,000 মাইনাস বি স্কোয়ার। আর 4800কে যদি স্কোয়ার করি, 4800কে স্কোয়ার করলে আমরা পাই 2,30,00,000
30,40,000। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি আর এটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস। এবার -1 দ্বারা গুণ করছি এবং -1 দ্বারা গুণ করছি এবং এটা আগে লিখছি, পরে এটা লিখছি, তারপরে এটা লিখছি, -1 দ্বারা গুণ করছি। এবার এটার আমরা মিডিল টার্ম করছি। দেখো -10,000 স্কোয়ারকে লিখছি -6,400 স্কোয়ার -3600 স্কোয়ার। দেখো -6,400 স্কোয়ার আর -3600 স্কোয়ার সমান -10,000 স্কোয়ার। আর এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এইখানে স্কোয়ার কমন, এইখানে কমন -3600। এবার এইটা আর এটাতে কমন আসে হচ্ছে স্কোয়ার -6,400 থাকে স্কোয়ার -3600। এখন দেখো আমরা এইটা = 0 লিখবো। এবার এইটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস। এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে b = 80। এবার এইটা = 0 লিখবো, এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস। এবার স্কোয়ারটা পক্ষান্তর করি যদি, তাহলে রুট হবে, তার মানে b = হয় হচ্ছে 60। তার মানে বি এর মান পেলাম 80, বি এর মান পেলাম 60। এখানে কিন্তু বলে দিয়েছে বি মানে হচ্ছে ডিই। দেখো আমরা বি সমান আমরা ধরেছিলাম ডিই, এই বাহু আমরা পেয়ে গেছি। এখন আমরা বি এর মান পেয়েছি দুইটা। প্রশ্নে বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমাটা নির্ণয় করো। এখন এর মধ্যে কোনটা বিটা মানে কোন বিটা আমরা নেব, এটা এখন আমার দেখতে হবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে যদি বি = 80 হয়, দেখো বি = যদি 80 আমরা এই কোণটা দেখো যে ব্যাপারটা আমরা এই কোণটা বের করব। দেখো এটা একটা ADE একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এই কোণটা বের করব, এবং সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়। তাহলে এই কোণ বের করার পর আমরা যদি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি পাই, তাহলে বলবো যে যদি মানে এই বি একবার বসাবো, একবার বি এর মান এইটা বসাবো, বসিয়ে দুইটার ক্ষেত্রে যেটাই আমরা তিনটার যোগফল 180 ডিগ্রি পাবো সেইটাই গ্রহণযোগ্য বি হবে। এখন দেখো যে ব্যাপারটা আমরা বি = 80 হলে আমরা বি মানে এই বাহুটা যদি 80 সেন্টিমিটার হয়, তাহলে দেখো এই বাহু এবং এই বাহু আমরা জানি এই ত্রিভুজের যদি এই বাহু হচ্ছে 50, এই বাহু যদি 80 হয়, তাহলে এই কোণটা দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি, সেটা হলো যে বি = 80 হলে হাফ ইন্টু, দেখো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, দেখো যে ব্যাপারটা এই বাহু গুণ এই বাহু আর সাইন এই কোণটা মানে ADE কোণটা, দেখো যে ব্যাপারটা হাফ AD ইন্টু ডিই, ডি সাইন ADE কোণ। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল বের করার আমরা সূত্র জানি, সেটা হলো এই বাহু গুণ এই বাহু আর এই কোণ। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা আগেই এই ত্রিভুজের ক্ষেত্রফল জানি 1200। এবার দেখো AD সমান হলো আমার 50 আর ডি সমান হচ্ছে আমরা অলরেডি 80 ধরছি, আর সাইন কোণ ADE = 1200। এবার এটা কাটাকাটি করে পক্ষান্তর করলে হবে এইটা = 0.6। এবার সাইনটা যদি পক্ষান্তর করি হবে হচ্ছে সাইন ইনভার্স 0.6। সাইন ইনভার্স 0.6 করলে ক্যালকুলেটরে করলে আসবে এত ডিগ্রি আসবে। তাহলে এবার এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা দেখব, সেটা হলো যে এই কোণ হচ্ছে 73.74 ডিগ্রি। মানে দেখো যে ব্যাপারটা এই কোণটা আমরা এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি বের করব। তার মানে এই কোণ যোগ এই কোণটা আমরা পেয়েছি এইটা, আর এই কোণ আর এই কোণ সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণ তিনটা কোণ যোগ করে কিন্তু আমরা এই কোণ যোগ এই কোণ যোগ করে কিন্তু আমরা 180 ডিগ্রি পাইনি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি হয়নি। তার মানে বি = 80 গ্রহণযোগ্য নয়। দেখো বি = 80 গ্রহণযোগ্য নয় কেন, আমরা এই কোণটা বের করলাম। দেখো এই কোণটা বের করে আমরা এই কোণটা বের করছি, এই কোণটা বের করার পরে দেখো এই কোণটার এই কোণটা সমান, এই কোণটা বের করছি, এই কোণ তিন কোণ যোগ করে আমরা 180 ডিগ্রি পাইনি, সুতরাং বি = 80 গ্রহণযোগ্য নয়। এবার বি = আমরা 60-এর ক্ষেত্রে দেখব। তাহলে একই রকম আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র বসাবো, এই হাফ ইন্টু এই বাহু গুণ এই বাহু আর সাইন ADE কোণ। দেখো এই ক্ষেত্রফল = এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1200। এবার দেখো AD সমান হচ্ছে 50
আর ডিই। দেখো আমরা ডিই সমান, দেখো যে ব্যাপারটা আমরা ডিই সমান হলো 60 ধরছি, তাহলে ডি ইকুয়াল টু 60 আর এই কোণ এই 1200। এবার আমরা একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা এই কোণটায় পেয়েছি 53.13 ডিগ্রি। দেখো এই কোণটা পেয়েছি 53.13 ডিগ্রি, তার মানে এই কোণটাও একই হবে। এবার আমরা এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ করছি, করে আসছে 180 ডিগ্রি। তার মানে বি এর মান হচ্ছে 60, বি এর মান 60 সেন্টিমিটার গ্রহণযোগ্য। দেখো আমরা বি এর মান 60 সেন্টিমিটার গ্রহণযোগ্য। আমরা এই বি এর ক্ষেত্রে আমরা এই কোণটা বের করে পেয়েছি হচ্ছে এইটা। এখন দেখো এই কোণ এই কোণ এই কোণ, 3 কোণ আমরা যোগ করে পেলাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 60 হচ্ছে আমার গ্রহণযোগ্য মান। তাহলে এখন আমরা বলবো যে এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে ত্রিভুজটির পরিসীমা সমান কত হবে, এটা 50 আর এইটা দেখো যে ব্যাপারটা এইটা 50 এইটা 50 আর এইটা হচ্ছে 60 সমান 160 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিলো, মানে আমি যে কথা বলতেছি এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিলো, মানে 4 ঘন্টা ধরে এই মাইক্রোফোনের পিছনে মামা, নাইম, তারপরে সুলভ সবাই মিলে অনেক ঝামেলা করার পরে কোনো মতে হয়েছে। এবং যে ব্যাপারটা শেষ পর্যন্ত আমি অঙ্ক অর্ধেকও করাই ফেলছিলাম এটার। এখন আমি কোথাও বাসায় আমি যাইতেও পারতেছি না, মানে কাজও করতে পারতেছি না, কারণ এখন যদি মুছে দেয় তাহলে আবার পরে নতুন করে করা লাগবে, কারণ আমার মাইক্রোফোন নষ্ট হয়েছে খ নাম্বার পর্যন্ত থেকেই। যাই হোক, তারপরে এটা আমি একটু দ্রুত বুঝাই দিয়েছি যাতে মানে সমস্যা না হয় আমার, যাতে, কারণ মাইক্রোফোনটা আসলে একটু চেঞ্জ করার দরকার আছে আমাদের। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।